হ্যালো বন্ধুরা, আজ আমাদের আন্দামানের দ্বিতীয় দিন। আমাদের প্ল্যান ছিল, ট্যুর প্ল্যানে সেকেন্ড দিন আমরা যাব রস আইল্যান্ড, কিন্তু আসতেই তোমরা এয়ারপোর্টে দেখেছো যে বৃষ্টি, সেই কারণে সেকেন্ড দিন আমাদের রস আইল্যান্ডের প্রোগ্রামটাকে ডাইভার্ট করে দিল সেভেন্থ দিনে, এবং সেভেন্থ দিন সপ্তম দিনেরটা করে দিল দ্বিতীয় দিনে। তাই আমরা আজ চলেছি জারোয়া দেখতে, আর যাব লাইমস্টোন কেভে। জারোয়া দেখে তোমাদের জানাবো কেমন লাগে। আপনারা সকলে ভালোভাবে আনন্দ করুন, উপভোগ করুন। আমাদের দেশে এসেছেন আপনারা ঘুরতে, আমার দায়িত্ব আপনাদেরকে সম্পূর্ণভাবে ভালো মতো সবকিছু দেখিয়ে দেওয়া। ধন্যবাদ। আপনার কিছু বলার আছে? খুব ভালো এনজয় করা হচ্ছে। কি বলতে চাও? ওয়েদারটা ভালো হলে ভীষণ আরো ভালো লাগতো আমাদের ঘুরতে। ভালো লাগছে ঘুরতে এসে। হ্যাঁ, বৃষ্টির জন্য একটু মনটা খারাপ লাগছে, কিন্তু এখন রোদ উঠছে, খুব ভালো লাগছে। আমাদের প্রিয়তলটা কি বলে দেখি। আমাদের ভালো, আজকে সূর্য উঠেছে, আজকে থেকে ট্রিপটা আরো সুন্দর হবে। আমরা এখন জারোয়া দেখতে যাচ্ছি, এবং জারোয়া দেখে কোথায় যাবো আমরা ভুলে গেছি। পরবর্তী লোক বলবে, আমি পুরোটা বললে অন্য কি বলবে। নাও, বাচ্চারা ঘুমাচ্ছে। আমরাও বেরিয়েছি সব একসাথে, আমরাও চলেছি সব জারোয়া দেখতে। দেখে এসেই আমরা সব জানাবো কিরকম কি দেখলাম কি না দেখলাম। এই আমাদের আজকের দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন, আজকে আমাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আসার পরে জানাবো কিরকম কি দেখলাম কি না দেখলাম। চলো ভাই কিছু বলো। আমি খাবার দিতে এসেছি সবাইকে, সবাইকে খাবারটা দিয়ে দেবো টাইম মতন হলে, তাই হয়ে যাবে। ফুড ম্যানেজার এই যে আমার ছেলে ঘুমাচ্ছে। কিছু বলার আছে? কথার কথা বন্ধ হয়ে গেছে, কথার কথা বন্ধ। আর কথার মধ্যে কি আছে? আছে কথা সকাল সকাল মেকআপ করে চলে এসেছে দুজনেই। কথার ব্যথা। ঠিক আছে, বাকিটা আপনাদের সাথে পরে শেয়ার করবো। এই গাড়ি আমাদের জারোয়া দেখানোর জন্য 1.5 ঘন্টার উপরে জারোয়া জঙ্গলে চললো, কিন্তু তার আগে আমাদের একটা জায়গায় কিছুক্ষণের জন্য ওয়েট করতে হয়েছিল, কারণ জারোয়ার জঙ্গলে ঢোকার আগে একটা পারমিশন লাগে, এবং 1.5 ঘন্টা গাড়ি কোথাও দাঁড়াবে না যতক্ষণ না ওই পারে লাইমস্টোন কেভে যাওয়ার জন্য যে লঞ্চ, সেই পর্যন্ত পৌঁছানো হবে। তো সেই জন্য আমাদের ওখানে কিছুক্ষণ ওয়েট করে ব্রেকফাস্ট করে তারপর আমরা চলে আসলাম জারোয়া জঙ্গল দিয়ে। অনেকগুলো জারোয়ার দেখতে পেরেছি, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন আমরা একটা লঞ্চে উঠলাম, যাতে বাস থেকে শুরু করে বড় গাড়ি ছোট গাড়ি সব উঠেছে, সঙ্গে মানুষ উঠেছে। এই লঞ্চটা আমাদের পার করে দিচ্ছে লাইমস্টোন কেভে যাওয়ার জন্য। এই সমুদ্রটা পার করে আমরা লাইমস্টোন কেভে যাব, লাইমস্টোন কেভটা দেখতে। এবার আমরা এই লঞ্চ থেকে নেমে আর একটা ছোট লঞ্চে উঠব, যার ভাড়া প্রত্যেকটা লঞ্চে মেবি 600 থেকে 700 টাকা, মনে নেই একটা। তো সেই লঞ্চে উঠলাম। যেহেতু এই লঞ্চে জায়গাটার নাম কি বললো দাদা? এই জায়গাটার নাম দুজনকে অন্য লঞ্চে যেতে হয়েছে। আমাদের এই বোটে উঠাবে। লঞ্চ থেকে নেমে এখানে আসলাম। এই জায়গাটার নাম লোকটা বলে দিল ভালো করে, আমি নিজে ভালো করে বলতে পারতাম না, বারাটাং। তারপরে এই লঞ্চে উঠলাম। এই লঞ্চে ছিল 10 জনের পারমিশন, আর যেহেতু আমরা ব্যাচে 12 জন ছিলাম টিমে, তো সেই কারণে এক দাদা আর আমার বোন সে চলে গেল আরেকটা লঞ্চে। মিলিত একই জায়গায় হব, কিন্তু লঞ্চে একসাথে 10 জনের ক্যাপাসিটি নেই, যেমন লিফটে হয় সেরকমই ব্যাপার আর কি, নৌকায়ও হয়। তো সেই কারণে এই লঞ্চে আমরা 10 জন ছিলাম,
আর ওই লঞ্চে ওরা দুজন হাজব্যান্ড ওয়াইফ একা চলে গেল, ওর ছেলে এখানেই ছিল। এতটাই রোদ্দুর ছিল যে আমাদের মুখটা পুড়ে যাওয়ার জন্য, এত রোদ্দুর লাগছিল বলার মতো। তারপরে যখন আমরা পৌঁছে গেলাম, যখন একটা ছোট জলের মধ্যে, মানে কাঠ জলের মধ্যে দিয়ে, কী বলবো এটাকে, খাড়ির মধ্যে ঢুকবে, যেটা ম্যানগ্রোভ গাছ দিয়ে পরিবেষ্টিত হয়ে রয়েছে, সরু খালের মতন করে এগিয়ে চলেছে, সেইটাতে আমরা ঢুকলাম এই বোটটাতে। সেই কারণেই ওই বড় লঞ্চটা এখান পর্যন্ত আসে না, ওখান থেকে টিকিট করে এই লঞ্চে উঠতে হয় এবং এই লঞ্চে করে আমাদেরকে যেতে হবে লাইমস্টোন কেভের ভেতরে। লাইমস্টোন কেভে যেতে গেলে এই খাড়ির মধ্যে থেকে অনেকক্ষণ লঞ্চটা চলে এবং আস্তে আস্তে দেখতে দেখতে খুব ভালো লাগে দেখতে। দুই ধারে ম্যানগ্রোভ গাছের সারি। আমাদের সুন্দরবনে গেলে এই ধরনের গাছটা আমরা দেখতে পাই। দেখো এদের শিকড়গুলো একদম উপরে উঠে এসেছে। সবারই চেনা এই গাছটা, কিন্তু আমি ভিডিওতে করে দেখাচ্ছি তোমাদেরকে একটু ভালো লাগার জন্য। সবসময় তো আর সুন্দরবনে গিয়ে এই গাছগুলো দেখার সুযোগ হয় না, সুন্দরবনে সবসময় যাওয়াও হয়ে ওঠে না, সেই কারণেই আমি জাস্ট একটু ভিডিওটা করেছি। আর খাড়িটা কীরকম দেখতে লাগছে দেখো। এরকম কিন্তু সুন্দরবনে যারা নৌকা করে বা লঞ্চে করে ঘোরে, তারাও কিন্তু এই ধরনের খাড়িতে ঘোরে। মানে সুন্দরবনের বড় এটার মধ্যে থেকে, নদীটার দুদিক থেকে তিন দিক থেকে নানান রকমভাবে এরকম বেরিয়ে গেছে। ওরা জঙ্গলের ভেতরে ঢোকার জন্য এই ধরনের খাড়িগুলোকে ইউজ করে। সেরকমই আমরাও সুন্দরবনের মতনই এখানে গিয়ে, আন্দামানে গিয়ে একটা পেয়ে গেলাম। আর এখানে যখন আমরা প্রায় পৌঁছে গেছি, অনেকগুলো লঞ্চ বলছি, বোট, অনেকগুলো বোট পরপর যাচ্ছে বলে এরা আস্তে আস্তে একটু আস্তে করে দিল আমাদেরকে, জায়গা মতন নামাবে বলে। তো সেই কারণে একটু সময় লাগবে ওইখানটাতে। একটা বোট থামবে, তারপরে আরেকটা সেই বোটটা খালি করবে, সেখান থেকে সবাই নেমে যাবে, তারপরে আবার আরেকটা বোট পৌঁছাবে, সেই বোট থেকেও আবার সবাই নেমে যাবে, এইভাবে। তাই আমাদের ওইখানে যখন প্রায় পৌঁছে গেছি, আমাদের লাইফ জ্যাকেটগুলো খুলিয়ে দেওয়া হলো। এগুলো যে কী ধরনের লাইফ জ্যাকেট ছিল আমি জানি না। 3খানা শোলা দিয়ে তৈরি, সামনে 2খানা আর ঘাড়ের মধ্যে 1খানা। মানে এত অস্বস্তি ছিল পরে, মানে কতক্ষণে খুললে প্রাণ বাঁচে এরকম অবস্থা। যখন ওই ফটো তোলার জন্য, ভিডিও করার জন্য আমাকে এগিয়ে আনলো এবং সবাইকে বলল যে খুলে নেন, তখন আমি ওনাকে বললাম আমারটা আগে খুলে দিন তো। তা আমারটা খুলে দিয়েছিল উনি। দেখো তোমরা কত ভালো লাগছে। আমরা সবাই বোটেই বসে আছি, কারণ যে বোট, তার আগের বোটটার থেকে লোক নামছে। ওই কাঠের সাঁকো দিয়ে আমরা এবারে হেঁটে হেঁটে এগিয়ে যাব। তা আমার যে বান্ধবী ছিল, ওর একটু হাঁটুতে প্রবলেম আছে, তো সেই কারণে ওই কাঠের সাঁকো দিয়ে তো উঠেছিল এবং অনেকখানি গিয়েছিল। কিছুটা যাবার পরে রাস্তাগুলো এতই খারাপ যে ও ভয়ে আর যেতে পারলো না। ও একটা জায়গা বেছে নিয়ে, একটা ছাউনি দেখে সেখানে ও অপেক্ষা করলো আমাদের জন্য। আমরা গেলাম লাইমস্টোন কেভের ভেতরে। আমরা পৌঁছে গেছি সাঁকোর থেকে সামনে এবং দেখতেই পাচ্ছ সাঁকোটা দেখা যাচ্ছে দূর থেকে। এই সাঁকোতে এবার আমরা সবাই এক এক করে নেমে পড়ব। তার আগে তোমাদের আরেকটু গাছগুলো দেখিয়ে নিই। দেখো গাছের শিকড়। নেমে পড়েছি সাঁকোয়। লাইমস্টোন কেভ 1.2 কিলোমিটার হাঁটতে হবে এই সাঁকোটা দিয়ে। দেখতে ভালোই লাগছিল, ওই জন্য একটু ফটো তুললাম, ভিডিও করলাম, ওখানে সাঁকোতে দাঁড়িয়েও ফটো তুললাম। আর চারপাশে যে গাছগাছরা রয়েছে, মনোরম দৃশ্যটা তোমাদেরকে একটু দেখানোর বা বোঝানোর চেষ্টা করলাম। কতটা বুঝতে পারছো সেটা আমি বুঝতে পারছি না, আবার এসে গেছে তো চললাম আস্তে আস্তে। দেখো আমার হাজবেন্ড বন্ধুর সাথে একটু ইয়ার্কি মারতে গেল। এই দুজনই আলাদা একটা বোটে ছিল, যে 10 জনের বেশি একটা বোটে নেয় না। রাস্তায় দেখতে পাচ্ছ, মনে হয় বুঝতে পারছো তোমরা, নিচে গাছের শিকড়গুলো ভর্তি। সেই কারণে আমার কিছুটা আসার পরে আমরাই হোঁচট খাচ্ছি, আর ওর তো হাঁটুতে প্রবলেম, ও আসতে পারবে না। ওকে ওই জন্য আমরা এক জায়গায় বসতে স্টেপ বাই স্টেপ ফিরে গেল। এসেছিল কিছুটা, কিন্তু এসে আর সাহসে কুলালো না এই রাস্তা দিয়ে নামার। তো
তো সেই কারণে ও আবার একা একাই ফিরে চলে গেল, ওর মেয়ে আর আমাদের দাদা আমাদের সঙ্গেই চলতে থাকলো লাইমস্টোন কেভ দেখার জন্য। ভালোই লাগছিল, অ্যাডভেঞ্চার, মজা যাই বলবে সবই লাগছিল, কিন্তু কষ্টটাও খুব কম হচ্ছিল না, প্রচণ্ড কষ্ট ছিল। কারণ একটা জঙ্গলের ভেতরে ভ্যাপসা গরম ছিল। সাধারণত যে গরমটা আমরা সবসময় পাচ্ছিলাম না ওখানে, কিন্তু এই যে জঙ্গলটা কেপটার ভেতরে ঢুকবার আগে থেকেই এটা কেমন গুমোট গরম, সেই কারণে গুমোট গরমটার জন্য ভীষণই কষ্ট হচ্ছিল, মানে ঘাম ছুটে যাচ্ছিল। কিন্তু দেখতে তো এসেছি, ঘুরতে আসা মানে কিন্তু একটা মজাও যেমন আছে, কষ্টও তেমন আছে। ঘুরতে আসলে কেউ রিল্যাক্স দীঘা পুরী ছাড়া পায় না, এইসব জায়গায় আসলে খেটে দেখতে হবে, আর সেটা খুব মজাও লাগে। আমরা এখন এসেছি লাইমস্টোন কেভে, প্রচন্ড কঠিন, কষ্ট বলছেন মানে বুঝতে হবে, কষ্ট বলতে সেই কষ্ট না, মানে এই যে দেখতে পাচ্ছ তো গাছের শিকড়গুলো, এগুলোকে খুব সাবধানে উঠতে হবে। জুতোর মাথাটা যদি আটকে যায়, কোনো রকমে যদি হোঁচট খেয়ে যাওয়া হয়, ব্যাস তাহলে একদম মুখ টুক ফেটে যাবে। আরে কি গো প্রিয়তোষদা, দেখো কি সুন্দর অঙ্কিতাকে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর তুমি আগে আগে চলে যাচ্ছ। জানি এটাকে লাগে না ধরতে। আমার হাজবেন্ড বন্ধুর সাথে একটু ইয়ার্কি ঠাট্টা করছে, আমি বললাম ভিডিও চলছে, আমার এটা ভিডিও চলছে না, ভিডিওতে কিন্তু আমি ছেড়ে দেবো। তাই জন্য এগিয়ে চললো ওই দাদা আর ও অঙ্কিতা, ওরা পেছনে আসছে। যে গাইড ছিল সে মাঝে মধ্যে এদিক ওদিকে গিয়ে একটু আমাদেরকে জায়গাগুলো বুঝিয়ে দিচ্ছিল, যে এইখানে এইভাবে স্টোন তৈরি হয়েছে, ওইখানে ওইভাবে স্টোন তৈরি হয়েছে। কেভের ভেতরে যেটা হয়, যারা কেভ আগে দেখেছো অন্য জায়গাতে, তারা এই কেভেরটা একটুখানি আইডিয়া করতেই পারো। আমরা যেমন বোরা কেভ দেখেছি, ड्रॉप से जो है कोरल्स के जैसा, ये सेकंड वाला देखिए जेलीफिश की तरह, वो थर्ड वाला पॉपकॉर्न के जैसा, इसी आकार में हर चीज को आपको इमेजिन करना है। मैं बताता रहूँगा, आपको इमेजिन करना है वो कहाँ से बनता है। कैल्शियम ड्रॉप से जो যেখানে আর কি এই কেভের ব্যাপারটা বোঝা যায় যারা দেখেছে ওই সব কেভগুলো। कैल्शियम ड्रॉप जो नीचे पड़कर नीचे से स्टोन पूरा फॉर्म होकर इतना গাইড बड़ा हुआ, আমাদের ये चीज आप देख একটু सकते করে हैं। বুঝিয়ে দিচ্ছিল, আমরা ওইখানটা একটু করে স্লো হয়ে যাচ্ছিলাম, তারপরে আবার চলতে থাকছি। উনিও বকবক করতে করতে এগোচ্ছে, আমরাও তার পেছন পেছন চলছি। রাস্তাটা খুবই কষ্টদায়ক ছিল, দেখে দেখে চলতে হচ্ছিল, যেন রাস্তাতে হোঁচট খেয়ে পড়ে মুখটা না ফাটে ঘুরতে এসে। আর প্রিয়তোষদা তো অঙ্কিতার ব্যাগটা নিয়েই চলেছে, বেশ কন্ট্রাক্টরের মতো। ওয়েদার ঠান্ডা কিন্তু গুমোট আছে। ভালোই মজা হয় একসাথে সবাই মিলে ঘুরতে গেলে, বেশ এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলোই তো পড়ে থাকে, আর তো কিছু থাকে না। এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমি একটু ভিডিও করার নেশা রাখি, এবং সেটা করে ফেসবুকে পোস্টও করে দিই, ইউটিউবে পোস্টও করে দিই। জানি না আমার উপরে কতটা কে ক্ষিপ্ত হয় যে কি করে এসব বাজে বাজে করে। না, আমার যেটুকুনি পারি সেটুকুনি আমি চেষ্টা করি, আর চেষ্টা করি আর একটু ভালো করার। সেটা কতটা ভালো করতে পারি সেটা আমি জানি না। তাই যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমাদের একটুও, এবং ভিডিওটা দেখে তোমরা ইন্টারেস্ট পাও, আনন্দ পাও, তাহলে আমায় ফেসবুক থেকে দেখলে একটা লাইক আর একটু ফলো করো, বা একটা ইচ্ছা হলে আমার এই পোস্টটাকে একটা শেয়ার করো। আর যদি তোমরা কেউ ইউটিউব থেকে দেখো তাহলে একটা সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ट চেষ্টা করো একটা করার। सबसे पहला बात हमारा दर्शकों सुन लीजिएगा, कोई स्टोन को टच नहीं करना, ठीक है। कोई स्टोन को टच करेगा तो क्या है, आज जो सुंदरता आप देख रहे हैं वो सुंदरता कल आता वाला टूरिस्ट को देखने नहीं मिलेगा। जैसे कि देखिए इधर आ जाइएगा, অতিরিক্ত গরম, গুমোট, অন্ধকার। चलिए
ये देखिएगा कैल्शियम का एक एक ड्रॉप पड़ने के बाद में जो है इस तरह डायमंड जैसे चमक जो है देता है। वही जगह जहाँ पे कैल्शियम ड्रॉप नहीं पड़ता है, देखिए शाइनिंग नहीं है वहाँ पे। देखिएगा एक हाथी के सूंड के आकार में जो है इमेजिन कर सकते हो इसको। आप लोग इस तरफ आ जाइए, वहाँ से आगे तो देख नहीं सकता, अच्छा से हम दिखा रहे हैं यहाँ से। ये देखिएगा कैल्शियम का ड्रॉप इसमें पड़ता है। कैल्शियम का ड्रॉप जहाँ तक पहुँचता है वहाँ से देखिए कि छोटा सा आकार आपको हाथी का सूंड के आकार में देखने को मिलेगा। इसके बाद आप लोग देखते हैं तो इधर आइए, जहाँ बोलता हूँ वहाँ उनको पीछे से एक साइड दे दीजिए जाने के लिए। आप इधर इधर ये देखिएगा जो हमारा पैनल कोड होता है उस आकार में इमेजिन कर सकते हो। जैसे पैनल कोड बनता है, जैसे कि किसी ने स्ट्रक्चर बना के वहाँ लगा के रखा जैसा, मगर नहीं, एक कैल्शियम के ड्रॉप से डेली के रोज जो है धीरे धीरे बढ़ता रहता है। ये पूरा झूमर या कोरल से जैसे भी आप चाहोगे आप इमेजिन कर सकते हो। तो लाइट का फोकस जहाँ लग रहा है वहाँ देखिएगा मोती जैसा चमक जो दिख रहा है आपको, वो जो है स्टोन को बढ़ाता है। वो ऊपर है इसलिए किसी का टचअप नहीं है, नीचे तो खराब कर देते हैं। इधर आइए। और जैसे ड्राई के सीजन में आएंगे तो ड्रॉप जो दिख रहा है वो ड्रॉप जो है गंदा है, तो 1 ड्रॉप ये देखिएगा जेली फिश, जैसे कि जेली फिश के आकार में बनाया। देखिए उससे छोटा उससे बड़ा ये पूरा एरिया आपको जेली फिश के जैसा ही लगेगा। आप पूछेंगे कि येलो कलर क्यों है इसमें? अभी बारिश का सीजन है जिसकी वजह से क्या है, ज्यादा ड्रेनेज होने की वजह से येलो कलर हो गया। धूप के मौसम में क्या होता है वो अच्छा इससे इस आकार में चमकता है कैल्शियम के ड्रॉप्स की वजह से। ऐसी तरह के आइए, ये देखिएगा ऊपर से जो है एक ड्रॉप कैल्शियम ड्रॉप पड़कर जो है यहाँ नीचे से जो है स्टोन तैयार हुआ एक सांप के आकार में। मगर लोगों ने इसको छेड़खानी करने की वजह से स्टोन जो डेड स्टोन हो गया। जैसे कि आप अभी टच कर रहे हैं उसी तरह टच करता है तो वो स्टोन जो है पड़ता नहीं है। अभी लोगों का टच करने की वजह से स्टोन जो है डेड स्टोन है, ये इसका आकार देख सकते हैं। देखिए शाइनिंग देखिएगा, जो कैल्शियम ड्रॉप पड़कर जो है कितने शाइनिंग के साथ में जो है धीरे धीरे बढ़ रहा है। लोगों का हाथ यहाँ पे टच हो गया, यहाँ पे जो है ये इसका आकार नहीं बढ़ रहा है, मगर यहाँ पे क्या है इसका आकार बढ़ता रहता है। जैसे कि हमारा ब्रेन होता है, ब्रेन की तरह। ये देखिए शाइनिंग देखिए सामने में, ज्यादा ड्रेनेज होने की वजह से यहाँ पे शाइनिंग नहीं दे पा रहा है, जिसकी वजह से इसका ग्रोथ जो है इस तरफ बढ़ रहा है, वो स्टॉप है अभी। ऐसा ही देखिएगा मंदिरों में जैसे शंख बजाते हैं ना, उस शंख के हिसाब से इमेजिन कर सकते हो जैसे शंख। उसके बाद में ऊपर देखिए कोरल्स की तरह, झूमर की तरह, जहाँ तक की लाइट का फोकस जाता है, व्हाइटनेस जहाँ है वहाँ पे कैल्शियम का ड्रॉप से धीरे धीरे बढ़ता रहता है। ऐसा इधर आ जाइए, थोड़ा सामने आ जाइए, अपना मोबाइल में फ्लैश लाइट ऑन कर लीजिए। ये देखिए छोटे से चिड़िया के चोट के जैसा ज्यादा भी ड्रेनेज हो रहा है, जिसकी वजह से यहाँ से और जो है नीचे नीचे व्हाइटनेस हो गया, वहाँ पे जो है स्टोन फॉर्म कर रहा है। वैसे ही देखिए छोटे से शिवलिंग के जैसा जो है इमेजिन कर सकते हैं। मगर लोगों को इसका टच करने की वजह से क्या हो गया, ये जो है इसका ग्रोथ अभी बढ़ नहीं पा रहा है। यहाँ शाइनिंग देखिएगा, शाइनिंग के साथ में धीरे धीरे जो है कैल्शियम के ड्रॉप से जो है कैसे बढ़ता रहता है। देखिए ऊपर देखिए जैसा सी वाटर में शंख होता है ना, शंख के स्ट्रक्चर में आपको, और ऊपर देखिए जैसे मैलो में देखिएगा, मैंने आपको बाहर बताया सेलेक्टेड ऊपर से कई बस लग गए सेलेक्टेड बनने के बाद में उससे जो है कैल्शियम का ड्रॉप नीचे गिरकर नीचे जो है स्ट्रॉन्ग फॉर्म होता है। अच्छा शाइनिंग के साथ में कोरल के जैसा जैसे आपने इमेजिन करने के ऊपर में डिपेंड है। ज्यादा ज्यादा अब देखिए ड्रॉप गिर रहा है, लेकिन ड्रॉप गिरते गिरते जो है कैसे इस तरफ देखिए शाइनिंग के साथ में धीरे धीरे बढ़ता रहता है। ये देखिएगा इस तरफ आ जाइए, यहाँ देखिए ये देख रहे हैं, ये जो है बढ़ के यहाँ तक पहुँचकर जो है एक चिड़िया के आकार में बना, मगर इसको तोड़ने की वजह से क्या हो गया, ये स्टॉप हो गया। तो वो तरफ से जाने दीजिए, ये जो है इसको तोड़ने की वजह से ये जो है स्टॉप हो गया, इसका आकार और बढ़ नहीं पा रहा है। ये देखिए उसी तरह एक छोटा सा एलिफेंट जैसा इसको इमेजिन कर सकते हैं आप। पीछे तरफ जाने दीजिए, इस तरफ से आ जाइए आपको। और ये देखिए आपके पीछे 1 2 3 नोज जैसा सामने है उस आकार में, और उसमें भी लोगों को टच करने के बाद ग्रोथ और बढ़ नहीं पा रहा है। 3টে নাকের মতো एक मंदिर आकार में बना दिया। इच्छा है उस आकार में इसको कल्पना कर सकते हैं। यहाँ सामने आ जाइए, इधर आइए, आगे आ जाइए, ऐसी तरह सर लोग पीछे आ रहे हैं, प्लीज खाली है बोल के थोड़ा आपको आराम लग रहा है। अभी देखिए जैसे शेर पंजा मारता है उस आकार में इमेजिन कर सकते हैं आप। जैसा ये आपको बताया ना, जैसे कि कोरल देखिए पूरे जो है कैल्शियम कोरल जो है कितने सुंदर से बढ़ रहा है, और ये सब जगह भी है, मगर लोगों का ऐसा टच करना वैसा टच करने से बढ़ता नहीं है, पूरा जो है बढ़ता रहता है। ऐसे आ गया ठीक है। इसके बाद फिर बगल में देखिए गणपति बप्पा को इसमें जो है सजा के रखा जैसा इमेजिन कर सकते हैं। ठीक है, ये बगल में देखिए राउंड सन के जैसा जो है इमेजिन कर सकते हो। ऐसे इस तरफ आ जाइए, पीछे आ जाइए, लोग पीछे खड़े हैं, धीरे धीरे बढ़ता रहता है। ठीक, इसी तरह ये बगल में देखिएगा हनुमान जी का गदा को जो है एक इमेजिन कर सकते हैं। अपना कल्पना करने के ऊपर में डिपेंड है। ऐसे कर दिया, सब पास आ जाइए। মোটামুটি বোটের সাথেই এই গাইডটা আমাদের সাথে এসেছিল এবং আমাদের সমস্ত বুঝিয়ে দিল
এরপর আমরা আবার ফেরত সেই সাঁকো দিয়ে ফেরত চলে আসলাম। ফেরত চলে এসে আবার সেই বোটে উঠবো, ওই লাইফ জ্যাকেটগুলো পরে, বিচ্ছিরি লাইফ জ্যাকেটগুলো পরে আমরা পৌঁছে যাব আবার সেই আইল্যান্ডটায়, যেখান থেকে আমাদের ওই বড় লঞ্চটা নিয়ে আমাদের পৌঁছে দেবে সেই গাড়ি অবধি, যে গাড়িতে আমরা জারোয়ার জঙ্গল দিয়ে আবার ফেরত যাব। আসার সময় আমরা অনেকগুলোই জারোয়া দেখতে পেয়েছিলাম। জঙ্গলের ভেতরে 4টে বাচ্চা, তারপরে 4 জন হেঁটে যাচ্ছে, তাদের মধ্যে একজন বাচ্চা, একজন বুড়ো লোক বসে আছে। টোটাল 4 4 8 আর 1 9 জন জারোয়া দেখতে পেয়েছি। জারোয়াদের স্কুল দেখিয়েছে এবং জারোয়ারা আর একটা বাচ্চা, শেষমেশ একটা বাচ্চা দাঁড়িয়ে একজন ড্রাইভারের কাছ থেকে কিছু খাবার নিচ্ছিল, সেটাও দেখেছিলাম। তারপরে এই লঞ্চে করে আবার সেরকম আমরা উঠলেছি, সঙ্গে বাস আছে, সঙ্গে মানুষ রয়েছে, ছোট গাড়ি বড় গাড়ি সব, যেগুলো আবার এপারে আসছে। এখান থেকে আমরা আমাদের গাড়িতে উঠব, গাড়িতে উঠে আমরা আমাদের হোটেলে আবার পৌঁছে যাব। দিনটা খুব ভালো কাটলো এবং সানি ডেই ছিল, রেনি ডে ভয় ছিল, যেটা সেই ভয়টা আমাদের হয়নি, কেননা রেনি ডে হলে আমাদের এই লঞ্চেও প্রবলেম হতো। কাজেই আমাদের ঘোরার সেকেন্ড দিনের খুব ভালো হয়েছে এবং আমরা খুব এনজয় করেছি আন্দামানের সেকেন্ড দিন, জারোয়া দ্বীপ আর লাইমস্টোন কেভ। এর থেকে বেশি ভিডিওটা বড় করলে তোমরা আমার ওপরে ভীষণই রেগে যাবে, বিরক্ত হবে, তাই আজ আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর ভালো ভালো ঘুরে বেড়ালে আমার সাথে একটু শেয়ার করো। আজ তাহলে এখানেই ভিডিওটা শেষ করলাম। টাটা, বাই বাই বন্ধুরা। এখানে